বাবারি এইটা আমার বাবা কোন না কেনাকাটা কিনে নেবেন। কালকে বাবুর অন্নপ্রাশন, তাই সকাল থেকে আর নিস্তার নেই। দুপুরের দিকে সবজি বাজারটা করে নিয়েছিলাম, আর এখন চলে এসেছি আবার মার্কেটে। বাবুর নান্নিমুখ করতে হয়, আমাদের নিয়ম আছে, তাই কিছু ফল, বেনে দোকান আর চিকেনের অর্ডারটাও দিয়ে দিলাম। বাড়ি না ফিরতে ফিরতেই স্নেহা বায়না ধরেছে যে নতুন জামা কিনে দিতে হবে। অনেক নতুন জামা আছে, তবুও অন্নপ্রাশন বলে কথা, নতুন তো দিতেই হবে। তাই আবার ছুটেছি টোটো নিয়ে, আর ঠান্ডাও খুব পড়েছে আজ। দুপুরবেলা মা আমার ওয়াইফ নতুন বস্ত্র কিনতে গিয়েছিল পূজার জন্য, সেই সময় কিন্তু স্নেহার জামা কাপড় কেনা হয় না। তো আমি বললাম চলো বেরিয়ে পড়ো। তারপরে বড় বোন একবার পার্লারে ঢুকবে, আরও কিছু কেনাকাটা করবে যেগুলো লাগে। বোন সামনের দোকানে ঢুকেছে কেনাকাটার জন্য, আর আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আর কি কিনতে বাকি আছে। বাবুর নান্নিমুখ আছে, বিয়ের সময় যেমন নান্নিমুখ হয় সেই একই ধরনের হবে, খালি সিঁদুরদান বাদ দিয়ে, অর্থাৎ সব নিয়মকানুন একই থাকবে। তাই ভাবছি কোনো জিনিস বাদ না পড়ে যায়। সব একই কালার নেবো না মিক্স করে? মিক্স। এবার পিঙ্ক কালারটা দেবে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন। দেখতে দেখতে বাবু 6 মাসের পূর্ণ হয়ে গেল। আর আপনারা তো সবাই জানেন যে ছেলেদের অন্নপ্রাশন 6 মাস পূর্ণ হলেই হয়। আগামীকাল বাবুর অন্নপ্রাশনটা খুবই ছোট করে করা হচ্ছে। আর আমাদের বংশের নিয়ম আছে যে ছেলেদের নান্নিমুখ হয়। নান্নিমুখ অর্থাৎ বিয়ের সময় ছেলের বিয়ে করতে যাওয়ার আগে যে নিয়মটা পালন করা হয় সেটাই হলো নান্নিমুখ, অর্থাৎ বিয়ের সমস্ত নিয়মকানুন পালন করা হবে। সেই জন্যই বাবুর এখানে টোপর নিয়ে আসা হয়েছে। পুরোহিত মশাই এসে সব কিছু মানে ঠাকুর দেবতার পূজা অর্চনা করে তারপর বাবুকে বসিয়ে মন্ত্র করিয়ে টোপর পরিয়ে দেওয়া হবে। আর একটা বাবুর জন্য ধুতি পাঞ্জাবি নেওয়া হয়েছে, যেটা এখন মানে গার্ডার দেওয়া ধুতি, সেই গার্ডার দেওয়া ধুতি আর পাঞ্জাবি আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, চলেও এসেছে। সেটা পরেই বাবুকে মুখে প্রসাদ দেওয়া হবে। পুরো একদম জামাই সাজানো হবে। বাবুর অন্নপ্রাশনের আয়োজনটা খুবই ছোট করে করা হয়েছে। কিছু আত্মীয় স্বজনদের বলা হয়েছে আজকে আসেনি, কালকে সকালে আসবে। সেই জন্য যা যা রেডি করার আজকে আমাদের সবাইকে করে নিতে হবে। সকাল থেকে বাজার করা, যা যা কেনাকাটা করার আপনাদের দাদা ভাই, বাবা, মা সবাই মিলেই করেছে। আমি একবার গিয়েছিলাম জামা কাপড়গুলো কিনে চলে এসেছি। আর কোয়েল নেই এবং ছোট বোন নেই, সেই জন্য মনটা খুবই খারাপ হচ্ছে। কিন্তু বোন বললো যে আমরা এখন যেতে পারছি না, তোমরা এখন অনুষ্ঠানটা করে নাও, মন খারাপ করো না। যাক প্রদীপের হাঁড়ি, যাক প্রদীপটাও আছে, আমাদের সোনাকুড়িও আছে। সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আর ঠাকুর মশাই বলেই দিয়েছেন যে একদম সকাল সকাল চলে আসবে। সকাল সকাল বলতে 8:30 9টা বেজে যাবে। শীতকালে সকাল মানে কত দেরি করবে। বাবুকে দেখলে? হ্যাঁ দেখলাম তো। নেড়ার মাথায় কেমন লাগছে? ভালো লাগে, একদম খুব শান্ত হয়ে নেড়া হয়ে গেছে। বাহ, সোনা ছেড়ে দেয়। ফোন দেখাচ্ছিল, ফোন দেখে দেখে নেড়া হয়ে গেছে। অনেক দেরি নিয়ম আছে নেড়া করানোর, আবার অনেক দেরি নেই, কিন্তু আমাদের যে নিয়ম সেটা তো পালন করতেই হবে। নেড়া না করিয়ে নান্নি মুখে বসানো যায় না, সেই জন্যই আজকে নেড়া করিয়ে নিয়েছি, কালকে নান্নি মুখের জন্য। নিয়ম যেটা সেটা তো মানতে হবে। হ্যাঁ, নিয়ম পালন করতেই হবে। নেড়া না করে নান্নিমুখ করানো যাবে না, এটাই আমাদের নিয়ম। ঠিক আছে, ভালোই লাগছে নেড়া হতে, তবে ঠান্ডা তো একটু অসুবিধা হবে। মাথায় টুপি পরলে একটু জড়িয়ে যাবে। মাঝে মাঝে টুপি পরালে রেখে যাচ্ছে। সাদাটা খোলাচ্ছি না, সাদা খোলাবো, এবার সুন্দর দিয়ে ভাবতে হবে। ভোর থেকে রান্নাবান্না শুরু হয়ে যাবে, তাই আমার ওয়াইফ, মা আর বোন সবজি কাটায় ব্যস্ত এখন। আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, ভিডিওটা হয়তো আমি খুব বড় করতে পারবো না, কারণ আমি পূজায় ব্যস্ত থাকবো। আর ক্যামেরা ধরার মতো আমার কোনো লোক নেই। আমার ছোটো বোন থাকলে আমাকে হেল্প করতো, ভিডিও করে দিত।
জ্যান্ত কাতলা, এটা হচ্ছে ছেলে মাছ। আমার কাতলা মাছ লাগবে 5 কেজি, তো এখানে দুটো কাতলা মাছই 5 কেজির ওভার ওয়েট হয়ে গেছে, 6 কেজির কাছাকাছি। যাই হোক, বেশি হলে কোনো অসুবিধা নেই। মাছ আর রজনীগন্ধার মালা, মাথার মুকুট সব কিছু নেওয়া হয়ে গেছে। এবার বাকি ছিল মিষ্টিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। মিষ্টি নিতে হবে বাটার, পনির, আর নিতে হবে খোয়া ক্ষীর। বেশি আছে খালি, হ্যাঁ। এবার তুমি দিয়ে দাও একবার। দিতে হবে গামছা, প্যান্টটা খুলে দাও না, বাঁচবো কিনা আমার বাকি দিয়ে ছাতা দাও, ছাতা মাথা দিয়ে আমার বাবা চান করে দে। এখন থেকে হ্যাঁ কথা মুখে দিয়ে আস্তে আস্তে, হ্যাঁ অল্প করে দাও, অল্প করে। ঘাটে এখন জেঠিমা ষষ্ঠী পুজো করে, ষষ্ঠী পুজো করে বাবুকে স্নান করিয়ে ঘর করিয়ে নিয়ে যাবে। বড় হয়ে গেছে, এখন থাক পরে ওই গিয়ে আপনারও করে দিবি। চলো ও সোনা, এই দেখো, ওরে বাবারি, এটা আমার বাবা, ওর বাবা। জানি কি করবো। আমাকে আজকে কি করছে? না, अरे খাতা পেন দাও, खाता पेन খাতা পেন দাও, তোমার খাতা পেন দাও। ও বাবা, ঘুম পেয়ে গেছে। ঘুম পেন দাও। श्री विष्णु नमः श्री विष्णु उल्टा हाथ दे खाम से धरो 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 खाम से धरो खाम से धरो खाम से धरो धरो रहेगा नहीं तो এবার খাইয়ে ঘুমাবি। বাবুর নানি মুখ হয়ে গেছে, বাবা মুখে প্রসাদ খাইয়ে দিয়েছে। এইবার যেসব আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয়েছিল একে একে এসেও গিয়েছে, ছাদে খাওয়ানো হচ্ছে। তো চলুন ওখানে চলে যাই, সবাই সঙ্গে তো দেখা করতে হবে। এত ব্যস্ত আছি, কারোর সঙ্গে সেরকম ভাবে দেখা করতে পারিনি। চলো পেন করে খেয়ে নেবো।
ও আচ্ছা, খিদে পেয়েছে। দাঁড়ো, মাকে ডাকি, মাকে ডাকি, মা এসো, মা এসো, মা এসো, মা এসো, মা এসো। সবাই এলো, সবাই এলো, খালি দাদা এলো না।